আবারও ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামলা চালিয়েছে দখলদার ইসরায়েল। স্থানীয় সময় শুক্রবার ভোর থেকে অন্তত ২০ ফিলিস্তিনি নিহত হয়েছে। জাতিসংঘ বলছে কেবল নারী ও শিশুদের লক্ষ্য করে হামলা চালাচ্ছে তেল আভিভ। এদিকে গাজার মানবিক পরিস্থিতি পৃথিবীর দোজকে পরিণত হয়েছে বলে জানিয়েছে রেড ক্রস। গাজায় যেন থামছেই না ইসরায়েলি আগ্রাসন। আইডিএফের বর্বরতায় মৃত্যুপুরীতে পরিণত হয়েছে উপত্যকাটি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্যে টানা ১৭ মাসের হামলায় প্রাণ গেছে ৫০,০০০-এর বেশি ফিলিস্তিনির। একনল হ্যান্ড ওয়াশ ১০০% প্যারাবেন ফ্রি, তাই নিরাপদ হাতের জন্য আস্থা রাখুন একনলে। জাতিসংঘের বিশ্লেষণ বলছে ১৮ মার্চ থেকে ৯ এপ্রিল পর্যন্ত মোট ২২৪টি হামলা চালিয়েছে নেতানিয়াহু বাহিনী। যুদ্ধবিরতি ভেঙে চালানো বিরামহীন এসব হামলায় নিহত হয়েছে ১৫০০-র বেশি ফিলিস্তিনি। কেবল নারী ও শিশুদের লক্ষ্যবস্তু করে হামলা চালানো হচ্ছে, এমন তথ্যই উঠে এসেছে জাতিসংঘের বিশ্লেষণে। এদিকে তেল আবিবের তাণ্ডবে গাজা পৃথিবীর দোজখে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছে আন্তর্জাতিক সাহায্যকারী সংস্থা রেড ক্রস। প্রয়োজনীয় সরঞ্জামের অভাবে আগামী ২ সপ্তাহের মধ্যে রেড ক্রস তাদের অস্থায়ী হাসপাতালগুলো বন্ধ করে দিতে বাধ্য হবে বলেও জানিয়েছে সংস্থাটি। গাজার বর্তমান পরিস্থিতিকে অমানবিক উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। Biz bu konuda Avrupa সঞ্জিতা ইসলাম তন্নি, ডিবিসি নিউজ ডেস্ক।